এজিদের কাছে জুব্বা টুপি দাড়ি পাগড়ি নামাজ ইবাদত সব টাকার পরেও আমার রাসূল বলে সে মুনাফিক। আর এই মুনাফিকের পরিচয় আমরা শুহাদায়ে কারবালার মধ্যে সূর্যের আলো যেভাবে স্পষ্ট আমরা সেভাবে মুনাফিকের পরিচয় সেভাবে পেয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? কারণ একদিকে হচ্ছে হুসাইনিয়ত আর একদিকে হচ্ছে এজিদিয়ত। জোরে বলেন ঠিক কিনা? কারবালার মধ্যে দুটো দলে বিভক্ত হয়েছে। কয়টা দল? দুইটা দল। একটা হুসাইনি আর একটা এজিদি। একটা হুসাইনি আর একটা হচ্ছে এজিদি। এখন হুসাইনি হচ্ছে মুমিন আর এজিদ হচ্ছে মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ আমার ইমামে হুসাইন হচ্ছে সত্য আর এজিদ হচ্ছে মিথ্যা। ইমামে হুসাইন হচ্ছে হক, এজিদ হচ্ছে বাতিল। আমার ইমামে হুসাইন হচ্ছে মুমিন আর এজিদ হচ্ছে মুনাফিক। আমার ইমামে হুসাইন হচ্ছে জান্নাতি আর এজিদ হচ্ছে জাহান্নামী। আমার রাসূল বলেন আমার ইমামে হুসাইন শুধু জান্নাতি নয়, সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্টের নাম হচ্ছে ইমাম হুসাইন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতি নয়, জান্নাতের প্রেসিডেন্টের নাম হচ্ছে ইমাম হুসাইন। তো যে রাসূল ইমাম হুসাইনকে জান্নাতের প্রেসিডেন্ট বলেছেন, জান্নাতের সর্দার বলেছেন, সে ইমাম হুসাইন কি মুমিন হতে পারে না মুনাফিক হবে? মুমিন হবে। কি হবে? মুমিন। আর আওলাদে রাসূলের বিপক্ষে যাদের অবস্থান ছিল তাদের কাছে টুপিও ছিল, দাড়িও ছিল, পাগড়িও ছিল, জুব্বাও ছিল। ইমামে হুসাইনের তাবুর মধ্যে আযান ছিল, এজিদের তাবুতেও আযান ছিল। ইমামে হুসাইনের তাবুর মধ্যে নামাজ জুমা খুতবা ছিল আর এজিদের তাবুতেও নামাজ রোজা খুতবা ছিল। কিন্তু পার্থক্য কোথায়? আমার রাসূল বলেন মুনাফিক চিনার একটাই উত্তর, মুনাফিক চিনার একটাই আলামত, যখন তাদের অন্তরে যদি আমি রাসূলের প্রেম মহব্বত আর ভালোবাসা না থাকে, আমার আওলাদের রাসূলের প্রেম মহব্বত আর ভালোবাসা যদি তাদের অন্তরে না থাকে, তাহলে তাদের পরিচয় হচ্ছে মুনাফিক। সুতরাং এজিদ ছিল ইমাম হুসাইনের বিরুদ্ধে, এজিদ ছিল ইমাম আওলাদের রাসূলের বিরুদ্ধে। সুতরাং এজিদের কাছে জুব্বা টুপি দাড়ি পাগড়ি নামাজ ইবাদত সব টাকার পরেও আমার রাসূল বলে সে মুনাফিক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মুনাফিক চিনে গেলাম, ঠিক কিনা? শুধু জুব্বা দাড়ি টুপি পাগড়ি নামাজ ইবাদত মিসওয়াক এগুলা থাকলে তাকে আপনি মুমিন বলা যাবে? মুমিন বলা যাবে? তার কাছে সব কিছু থাকতে পারে, কিন্তু অন্তরের মধ্যে রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা না থাকে, অন্তরের মধ্যে যদি আওলাদে রাসূলের প্রেম মহব্বত না থাকে, তাহলে সেই সব কিছু হতে পারে কিন্তু মুমিন হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তো এখন বলেন আমরা কোন দলে আছি জানার দরকার আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? তো আমার রাসূল বলছেন, আমাদের আকীদা ও বিশ্বাস যে আমাদের রাসূল দয়াল নবী আমাদের জানের চেয়েও বেশি কাছে আছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রাসূল বলেন, ও আমার উম্মতগণ শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের পিতামাতার চেয়ে, তোমার সন্তান সন্ততির চেয়ে, এমনকি তোমার জানের চেয়েও বেশি আমি রাসূল তোমার কাছে আপন হব না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।